হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। আজ আমরা চলে এসেছি বিগত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে। আর একটা জিনিস বলে দিই, সেটা হলো যেহেতু এই সপ্তাহটা শেষ হয়ে যাচ্ছে, সেহেতু এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফ লিঙ্ক, গোটা মাসের সব প্রশ্নোত্তর সেখানে থাকবে। এই পিডিএফ লিঙ্ক তোমরা পেয়ে যাবে সোমবার এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পিডিএফ লিঙ্ক দিয়ে দেওয়া হবে। চলো তাহলে এই সপ্তাহে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, সম্প্রতি এই ফেব্রুয়ারি মাসে আরব সাগরে ভারতের সাথে কোন দেশের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া পাসেক্স এ অংশ নিল? অপশন ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, রাশিয়া। এর সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়া। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাথে যৌথ সামরিক মহড়াতে অংশ নিয়েছে। পাসেক্স, যার পুরো নাম হচ্ছে প্যাসেজ এক্সারসাইজ। তো ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সঙ্গে আরব সাগরে একটি যৌথ সামরিক মহড়া পাসেক্সে অংশ নিয়েছে ভারতীয় নৌবাহিনী। গত ডিসেম্বরে পূর্ব ভারত মহাসাগর এলাকায় রাশিয়ার নৌবাহিনী এবং দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের নৌবাহিনীর সাথে পাসেক্স যৌথ সামরিক মহড়াতে অংশগ্রহণ করেছিল ভারত। বর্তমানে ভারতের নৌবাহিনীর প্রধান হচ্ছেন অ্যাডমিরাল করমবীর সিং। চলে আসছি পরের প্রশ্নে। স্টারস্ট্রাক কনফেশন অফ এ টিভি এক্সিকিউটিভ বইটি কার লেখা? অপশান এ সিনা বোরা, অপশান বি পিটার মুখার্জি, অপশান সি সঞ্জয় গুপ্ত, অপশান ডি ইন্দ্রাণী মুখার্জি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পিটার মুখার্জি। স্টার ইন্ডিয়া নেটওয়ার্কের প্রাক্তন সিইও পিটার মুখার্জি স্টারস্ট্রাক কনফেশন অফ আ টিভি এক্সিকিউটিভ নামে এই জীবনীমূলক গ্রন্থটি লিখেছেন। পিটার মুখার্জি তিনি সিনা বোরা হত্যাকাণ্ডে বিচারাধীন রয়েছেন। চলে আসছি পরের প্রশ্নে। 47তম খাজুরাহ নৃত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হলো? অপশান এ গুজরাট, বি অন্ধ্রপ্রদেশ, সি মধ্যপ্রদেশ, ডি কর্ণাটক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মধ্যপ্রদেশ। সম্প্রতি মধ্যপ্রদেশে শুরু হয়েছে 47তম খাজুরাহ নৃত্য উৎসব। ইউনেস্কো হেরিটেজ সাইটগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই খাজুরাহোর মন্দিরগুলি নির্মিত হয়েছে চান্দেলা বংশের রাজত্বকালে। বর্তমানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল। আনন্দীবেন প্যাটেলকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের রাজ্যপাল রূপে। তিনি কিন্তু উত্তরপ্রদেশেরও রাজ্যপাল রয়েছেন। এই আনন্দীবেন প্যাটেল। মধ্যপ্রদেশের রাজধানী আমরা জানি ভোপাল। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় কোথায় উদ্বোধন করা হলো? অপশান এ গোয়া, অপশান বি নতুন দিল্লি, অপশান সি কেরালা, অপশান ডি মেঘালয়। সঠিক উত্তরটি হবে অপশান সি কেরালা। সম্প্রতি কেরালা রাজ্য সরকার ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেছে। ভারতের প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। তাহলে প্রথম ভারতের ডিজিটাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন হলো কোথায়? কেরালাতে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। কেরালার রাজ্য ফল হলো কাঁঠাল। আগে জেনেছি কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এবং বর্তমানে সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন পিনারাই বিজয়ন। চলে আসবো পরের প্রশ্নে। 2021 সালে দ্বিতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে? অপশান এ লে, অপশান বি দেরাদুন, অপশান সি কলকাতা, অপশান ডি বেঙ্গালুরু। সঠিক উত্তরটি হবে অপশান ডি বেঙ্গালুরু। দ্বিতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের আয়োজন হতে চলেছে বেঙ্গালুরুতে। প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের আয়োজন করা হয়েছিল উড়িষ্যাতে। দ্বিতীয়বার যেটি হতে চলেছে সেটা হচ্ছে বেঙ্গালুরুতে। প্রথমবার হয়েছিল উড়িষ্যাতে। এবং সেই প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চ্যাম্পিয়ন হয়েছিল কোন ইউনিভার্সিটি? না, পাঞ্জাব ইউনিভার্সিটি। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চ্যাম্পিয়ন হয়েছিল। চলে আসবো পরের প্রশ্নে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিনটিতে পালন করা হয়? অপশান এ 18 ফেব্রুয়ারি, অপশান বি 19 ফেব্রুয়ারি, অপশান সি 20 ফেব্রুয়ারি, অপশান ডি 21 ফেব্রুয়ারি। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে, আমরা সকলে জানি প্রতি বছর 21 ফেব্রুয়ারি এই দিনটি ইউনাইটেড নেশনস মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
2000 সালের 21শে ফেব্রুয়ারি প্রথমবারের জন্য ইউনাইটেড নেশনস মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হয়। এবছরের বিশ্ব মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হচ্ছে ফস্টারিং মাল্টিলিঙ্গুয়ালিজম ফর ইনক্লুশন ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি। আরেকবার বলছি, এবছরের থিম ফস্টারিং মাল্টিলিঙ্গুয়ালিজম ফর ইনক্লুশন ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি। চলে আসবো পরের প্রশ্নে। 2021 সালের অস্ট্রেলিয়ান ওপেন মেন্স সিঙ্গলস ট্রফি কে জিতলেন? অপশান এ রাফায়েল নাডাল, অপশান বি নোভাক জোকোভিচ, অপশান সি ডোমিনিক থেম, অপশান ডি ডানিল মেডভেডেভ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নোভাক জোকোভিচ। ফাইনালে ডানিল মেডভেডেভকে হারিয়ে 2021 সালের অস্ট্রেলিয়ান ওপেন মেন্স সিঙ্গলস ট্রফি জিতলেন সার্বিয়ার লন টেনিস তারকা নোভাক জোকোভিচ। এটি তার নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় এবং সব মিলিয়ে অষ্টাদশ 18তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়। আমরা জানি লন টেনিসে 4টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। সেই 4টি গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার মধ্যে প্রথম হলো অস্ট্রেলিয়ান ওপেন, তারপরে ক্রমান্বয়ে ফরাসি ওপেন, উইম্বলডন ওপেন এবং ইউএস ওপেন। তো মোট 4টি গ্র্যান্ড স্ল্যাম কিন্তু রয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। আফ্রিকার প্রথম দেশ কোনটি যার সাথে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো? অপশান এ মিশর, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা নাকি মরিশাস। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি কিন্তু হবে অপশান ডি মরিশাস। মরিশাস প্রথম আফ্রিকার দেশ যার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ভারত। মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী হলেন প্রবীণ জুগনাউথ। চলে আসবো পরের প্রশ্নে। পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশের পর কোন রাজ্যের বিধানসভায় এই প্রথম জাতীয় সঙ্গীত বাজল? অপশান এ মণিপুর, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি ত্রিপুরা, অপশান ডি অরুণাচল প্রদেশ। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাগাল্যান্ড। 1963 সালের 1 ডিসেম্বর পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশের পর প্রথমবারের জন্য নাগাল্যান্ডের বিধানসভায় জাতীয় সঙ্গীত বাজল। তো এটা যদি আমরা দেখি প্রায় 40 বছর পর, তো এটা একটা বিশেষ ব্যাপার। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নেফিউ রিও এবং বর্তমানে সেখানে রাজ্যপাল রয়েছেন RN রবি। চলে আসবো পরের প্রশ্নে। 2021 সালের অস্ট্রেলিয়ান ওপেন উইমেন সিঙ্গলস ট্রফি কে জিতলেন? অপশান এ সেরেনা উইলিয়ামস, অপশান বি ভেনাস উইলিয়ামস, অপশান সি নাওমি ওসাকা, অপশান ডি ভিক্টোরিয়া আজারেঙ্কা। সঠিক উত্তর হবে অপশান সি নাওমি ওসাকা। জেনিফার ব্র্যাডিকে ফাইনালে হারিয়ে 2021 সালে অস্ট্রেলিয়ান ওপেন উইমেন সিঙ্গলস ট্রফি জিতলেন জাপানের লন টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। এটি তার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জয়। চলে আসছি পরের প্রশ্নে। আনফিনিশড বইটি কার লেখা? অপশান এ আয়ুষ্মান খুরানা, অপশান বি আলিয়া ভাট, অপশান সি প্রিয়াঙ্কা চোপড়া, অপশান ডি সোনু সুদ। সঠিক উত্তর হবে অপশান সি প্রিয়াঙ্কা চোপড়া। এই আনফিনিশড বইটি লিখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এটি তার একটি জীবনীমূলক গ্রন্থ। চলে আসছি পরের প্রশ্নে। 2020-তে ভারতের সর্বোচ্চ ট্রেডিং পার্টনার হলো কোন দেশ? লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া। অপশান এ আমেরিকা, অপশান বি চীন, অপশান সি জার্মানি, অপশান ডি বাংলাদেশ। সঠিক উত্তর হবে অপশান বি চীন। আমেরিকাকে সরিয়ে 2020-তে ভারতের সর্বোচ্চ ট্রেডিং পার্টনার হচ্ছে চীন। করোনা সংকট থাকা সত্ত্বেও ভারতের রপ্তানি 11% বেড়েছে চীনে, অর্থাৎ ভারত তাদের রপ্তানি চীনে বাড়িয়েছে 11%। চলে আসছি পরের প্রশ্ন। সম্প্রতি আন একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কাকে? অপশান এ বিরাট কোহলি, অপশান বি সচিন তেন্ডুলকর, অপশান সি রাহুল দ্রাবিড়, অপশান ডি রবিচন্দ্রন অশ্বিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সচিন তেন্ডুলকর। সম্প্রতি ভারতের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা বিষয়ক অ্যাপ আন একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে
ভারতরত্ন তথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে। 2014 সালে ভারতরত্ন সম্মান পান শচীন তেন্ডুলকর। সেই বছরেই এই সম্মান পান বেনারস হিন্দু ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তো 2014 সালে কিন্তু শচীন তেন্ডুলকর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, ভারতরত্ন সম্মান পেয়েছিলেন। আর একটা কী জানলাম, আন একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে শচীন তেন্ডুলকরকে। চলে আসছি পরের প্রশ্নে। কোথায় সম্প্রতি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2021 সালের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার কোথায় অনুষ্ঠিত হলো? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি কেরালা, অপশান সি ওড়িশা, অপশান ডি তেলেঙ্গানা। সঠিক উত্তরটি হবে অপশান সি ওড়িশা। সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2021 শুরু হলো। এবছরের পার্টনার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এবছরের ফোকাস কান্ট্রি আফগানিস্তান এবং ইরান। তো এই যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2021 শুরু হয়েছে, সেখানে পার্টনার কান্ট্রি বাংলাদেশ, ফোকাস কান্ট্রি আফগানিস্তান এবং ইরানে। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? শুরু হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পটনায়ক এবং উড়িষ্যার বর্তমান রাজ্যপাল রয়েছেন গণেশী লাল। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2021 চলছে উড়িষ্যার ভুবনেশ্বরে। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের কোথায় বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি গুজরাট, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গুজরাট। গুজরাটের মোতেরাতে সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। স্টেডিয়ামটির নাম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্টেডিয়ামটির রূপরেখা তৈরি করেছিলেন। তিনি তৎকালীন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন। গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় রূপানি। গুজরাটের বর্তমান রাজ্যপাল রয়েছেন আচার্য দেবব্রত। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্ববিজেতা স্প্রিন্টার তার ধাবক হিমা দাস সম্প্রতি কোন রাজ্যের ডিএসপি পদে নিযুক্ত হলেন? আসাম, মণিপুর, ত্রিপুরা নাকি মেঘালয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে আসাম। সম্প্রতি আসাম সরকার এই বিশ্ববিজেতা স্প্রিন্টারকে রাজ্য পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করেছে। হিমা দাস ধিং এক্সপ্রেস নামেও পরিচিত বা বিখ্যাত, তাকে ধিং এক্সপ্রেস বলা হয়। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন সর্বানন্দ সোনোয়াল। আসামের বর্তমান রাজ্যপাল হচ্ছেন জগদীশ মুখী। আরেকটা জিনিস, ইউনিসেফ ইন্ডিয়ার প্রথম ইউথ অ্যাম্বাসাডার হলেন হিমা দাস। ইউনিসেফ ইন্ডিয়ার প্রথম ইউথ অ্যাম্বাসাডার হলেন হিমা দাস। তো হিমা দাসকে সম্প্রতি আসাম সরকার সেই রাজ্যের ডিএসপি পদে নিযুক্ত করেছে। চলে আসছি পরের প্রশ্নে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় দ্রুততম 400 উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন কোন বোলার? অপশান এ জেমস অ্যান্ডারসন, মঈন আলী, ঈশান শর্মা নাকি রবিচন্দ্রন অশ্বিন। সঠিক উত্তর হবে অপশান ডি রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় দ্রুততম 400 উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তালিকায় প্রথমে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। এছাড়াও অনিল কুম্বলে, কপিল দেব এবং হরভজন সিংয়ের পর রবিচন্দ্রন অশ্বিন ভারতের চতুর্থ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 400 উইকেট দখল করলেন। তো এর আগে ভারতের যারা 400 উইকেট দখল করেছেন টেস্ট ক্রিকেটে তারা হলেন অনিল কুম্বলে, কপিল দেব এবং হরভজন সিং। চলে আসবো পরের প্রশ্নে। ভারতে প্রথম কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কার্বন ওয়াচ লঞ্চ করলো? অপশান এ লাদাখ, অপশান বি চণ্ডীগড়, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি নতুন দিল্লি। সঠিক উত্তর হবে অপশান বি চণ্ডীগড়। এটি একটি অ্যাপ, এই কার্বন ওয়াচ, যেখানে নির্দিষ্ট কিছু তথ্য দেওয়ার পর ব্যবহারকারী ব্যক্তিকে কার্বন নির্গত হওয়ার পরিমাণ সম্বন্ধে বেশ কিছু তথ্য দেবে এই অ্যাপ। সেখানে কিভাবে তা কার্বন নির্গত হওয়ার পরিমাণ কমানো যায় সেই বিষয়েও বলা থাকবে। বর্তমানে চণ্ডীগড়ের প্রশাসক পদে রয়েছেন ভিপি সিং বাদনোরে। চলে আসছি পরের প্রশ্নে। 2021 সালের জন্য ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করলো কোন দেশ? অপশান এ ভারত, অপশান বি দক্ষিণ আফ্রিকা, অপশান সি রাশিয়া, অপশান ডি চীন। সঠিক উত্তরটি হবে অপশান এ ভারত।
2021 সালের জন্য ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করল ভারত। এই বছর ব্রিক্সের সম্মেলনও ভারতে অনুষ্ঠিত হবে। তো ব্রিক্স, BRICS, তো এর মধ্যে লুকিয়ে আছে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলির নাম। B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না এবং S ফর সাউথ আফ্রিকা। তো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই 5টি দেশ রয়েছে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশ। এই 5টি। চলে আসছি পরের প্রশ্নে। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস 2021 এ বেস্ট ফিল্ম পুরস্কার পেয়েছে কোন সিনেমা? অপশান এ ছপ্পক, অপশান বি লক্ষ্মী, অপশান সি দিল বেচারা, অপশান ডি তন্হাজি। সঠিক উত্তরটি হবে অপশান ডি তন্হাজি। খুবই গুরুত্বপূর্ণ আগামী পরীক্ষাগুলোর জন্য। এবছর দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসের মঞ্চে বেস্ট ফিল্ম পুরস্কার পেয়েছে তন্হাজি। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড, সেখানে অনেকগুলি পুরস্কার দেওয়া হয়েছে। তো সেই সম্বন্ধে আরও তথ্য জানতে এই আমাদের যে ভিডিওর লিঙ্ক, সেখানে তোমাদের একটু ফলো করতে হবে। সেখানে একটি আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা তোমরা banglaquiz.in এ যদি যাও, সেখানেও আমরা দাদা সাহেব ফালকে পুরস্কার বলে একটি আলাদা তোমাদের জন্য কিছু তথ্য সেখানে লিখে দিয়েছি। 2021 সালে কোন বিভাগে কোন সিনেমা বা কোন অভিনেতা অভিনেত্রী পুরস্কার পেয়েছে সেই সম্বন্ধে ডিটেলস লেখা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল গত 7 দিনে কারেন্ট অ্যাফেয়ার্সে বাছাই করা কিছু প্রশ্নোত্তর। আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এই সেগমেন্ট তোমাদের কেমন লাগছে বা ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং আরও অনেকের সাথে ভাগ করে নেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।